আসসালামু আলাইকুম। মাধবদী স্পেন ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে। আমি আজকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সেটা করে দেখাবো। আমি মোহাম্মদ রাজীব মিয়া, সহকারী শিক্ষক গণিত, মাধবদী স্পেন ইনস্টিটিউশন, তোমাদের সাথে আজকে এই ক্লাসটা নিয়ে আলোচনা করব। আমাদের সৃজনশীল প্রশ্নটা আমরা বোর্ডে তুলে রেখেছি। cot a প্লাস cos a ইকুয়াল টু m এবং cot a মাইনাস cos a ইকুয়াল টু n। প্রথম প্রশ্নটা চাইছে দেখাও যে cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a ইকুয়াল টু cot স্কোয়ার ইন্টু cos স্কোয়ার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু 16mn ডিভাইডেড বাই m প্লাস n হোল স্কোয়ার। তৃতীয় প্রশ্নটাও প্রমাণ করো যে কোসেক a মাইনাস সাইন a ইকুয়াল টু 4mn ডিভাইডেড বাই m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তো আমরা ক নং প্রশ্নের সমাধান করতেছি। সমাধান ক। তো আমরা প্রথমেই লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a। আমাদের প্রমাণ করা লাগবে cot a ইন্টু cos a। তাহলে এখান থেকে আমরা cot স্কোয়ারটা কমন নিই। তো কমন নিলে এখানে থাকবে 1। কমন নেওয়া মানে ভাগ করা। cot স্কোয়ার দিয়ে যদি আমরা cot স্কোয়ারকে ভাগ করি ফলাফল 1 হয়। আর এখানটায় cot নাই বিদায় cos স্কোয়ার a ডিভাইডেড বাই হবে cot স্কোয়ার a। এবার cot স্কোয়ার a এটা ঠিক আছে, 1 মাইনাস এই cosটাকে একটু সাইডে লিখলে আমরা লিখতে পারি এইভাবে cos স্কোয়ার a ইন্টু 1 বাই cot স্কোয়ার a। তোমাদের প্রতি আমার একটা সাজেস্ট থাকবে, যখনই তোমরা ক্লাসটা ফলো করবে তখন খাতা কলম সাথে নিয়ে যদি বসো এবং যদি একটু রাফ বা এরকম যেটা তোমাদের প্রয়োজনীয় সেটা যদি তোমরা একটু নোট আউট করে লিখো তাহলে হয়তো ভালো হবে। cot স্কোয়ার a 1 মাইনাস আমরা এই cos স্কোয়ারটা ঠিক লিখে দিলাম, আর 1 বাই cotএর পরিবর্তে লিখতে পারি tan স্কোয়ার a। এখন cot স্কোয়ার a এটা ঠিক রইল, 1 মাইনাস এই cos স্কোয়ারটা ঠিকই আছে, শুধু আমরা এই জায়গাটায় কাজ করব। টানের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন বাই cos। যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব এই। এখন আমাদের cos স্কোয়ার কাটা গেল। cot স্কোয়ার a এখানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার a। তো cot স্কোয়ার a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার a। আমাদের রাইট হ্যান্ড সাইড cot ইন্টু cos চলে আসছে, ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড দেখানো হলো মানে শোড। তাহলে ক নং প্রশ্নটা আমাদের হয়ে গেল। এখন আমরা খ নং কীভাবে সমাধান করবা সেটা দেখাবো। এটা মুছে দিলাম। খ নং করার জন্য যেটা করতে হবে সেটা হলো লিখবা যে উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে কি পাবা? উদ্দীপক হতে হচ্ছে cot a প্লাস cos a ইকুয়াল টু m এবং cot a মাইনাস cos a ইকুয়াল টু হলো n। তো এখন আমরা প্রথমত
এম প্লাস এন দুইটাকে যোগ করি তাহলে কি হবে, যদি এই দুইটা যোগ করি তাহলে হবে কট এ প্লাস কজ এ প্লাস কট এ মাইনাস কজ এ, তাহলে কস কস কাটা আমাদের ফলাফল হলো 2 কট এ। আবার যদি আমরা এম মাইনাস এন করি তাহলে হবে কট এ প্লাস কজ এ মাইনাস কট এ প্লাস কজ এ। তো এবার কট কট কাটা, তার রেজাল্ট হইল 2 কজ এ। আবার যদি এটাকে আমরা গুণ করে নেই, অতএব এম এন যদি করি গুণ করলে এখানে আসবে কট এ প্লাস কজ এ ইন্টু কট এ মাইনাস কজ এ ইকুয়াল টু কী হয়, ইকুয়াল টু আমাদের হবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে লিখতে পারি এ স্কোয়ার মানে কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ, এটা হইল আমাদের। এখন আমরা মোটামুটি আমাদের যেগুলো লাগবে সেগুলো করে রাখছি। এখন হচ্ছে আমরা যদি ডান পাশটা নিয়ে করি, ডান পাশটা আমাদের এখানে চলে আসবে। ডান পাশটা হচ্ছে এরকম, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আচ্ছা লেফট হ্যান্ড সাইডটাই আগে করি, সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এম মাইনাস এর এন হোল স্কোয়ার। তো এম মাইনাস এন এটার মান আমি অলরেডি বের করছি 2 কজ এ, তাহলে 2 কজ এ এটা হোল স্কোয়ার, তাহলে রেজাল্ট হলো 4 কজ স্কোয়ার এ, এটা আসছে আমাদের। এখন আমরা করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে 16 এম এন ডিভাইডেড বাই এম প্লাস এন হোল স্কোয়ার। তো আমরা ওপরের 16কে লিখতে পারি 4 ইন্টু 4 আর এম এনটা থাকবে সাথে, আর এম প্লাস এন হোল স্কোয়ার। এখন আমরা এখানে এম এন করছি ঠিকই, কিন্তু 4 এম এন করি নাই। তো 4 এম এন করার জন্য আমার যেটা লাগবে, আমরা ফর্মুলা লিখব 4 এম এন এর। লিখলাম 4 ইন্টু 4 এম এন এর ফর্মুলাটা হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, এটার সাথে গুণ অবস্থায় থাকবে, ডিভাইডেড বাই এম প্লাস এন হোল স্কোয়ার। এখন যদি আমরা মান বসাই ওপরে এবং নিচে, যদি মান বসাই 4টা ঠিক আছে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট এম প্লাস এন এটার মান হচ্ছে 2 কট, তাহলে লিখলাম 2 কট এ হোল স্কোয়ার মাইনাস মাইনাসের এম মাইনাস এন এটার মান হচ্ছে 2 কজ এ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই নিচে ছিল এম প্লাস এন, তাই এম প্লাস এন হলো 2 কট এ হোল স্কোয়ার। এখন আমরা উপরে যদি করি এটা হয় 4 ঠিক আছে, এটার মধ্যে এটা হয়ে যাবে 4 কট স্কোয়ার এ মাইনাস 4 কস স্কোয়ার এ ডিভাইডেড বাই 4 কট স্কোয়ার এ। এখন আমরা এই 4 আর এই 4 কেটে দিলাম, আমি একটু মুছে নিই। কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো ওইখান থেকে এটা তো 4 আছে 4টা কমন নেই, 4 কমন, তাহলে হবে কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচে থাকবে
কট স্কয়ার এ। এখন কথা হলো ক নং প্রশ্নে আমরা কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ ইকুয়াল টু প্রমাণ করছিলাম কট স্কয়ার ইন্টু কস স্কয়ার, ওইটা লিখে দিব। তাহলে 4 ইন্টু কট স্কয়ার এ ইন্টু কস স্কয়ার এ ডিভাইডেড বাই কট স্কয়ার এ। এটাকে একটু সাইড নোট দেই যে যেহেতু কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে কট স্কয়ার এ ইন্টু কস স্কয়ার এ। এটা কোত্থেকে পাইলাম? এটা পাইছি ক নং হতে, ক নং হতে। এটা সাইড নোট দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের পরবর্তী যে স্টেপটা সেটা হলো আমরা এখানে কট স্কয়ার কেটে দিতে পারি। তাহলে আমাদের রইল 4 ইন্টু কস স্কয়ার এ। তো এটা লেফট হ্যান্ড সাইডের সাথে এটা মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড আসছিল 4 কস স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। হয়ে গেল আমাদের খ নং প্রশ্নটার সলিউশন হয়ে গেল। এখন আমরা গ নং যদি করি, গ নং সহজ, গ নংটা করে দিই। গ নং যদি আমরা করতে চাই তাহলে আমরা লিখতে পারবো যে খ নং এর হেল্প নিতে পারবো, যে খ নং হতে পাই, খ নং হতে পাই m প্লাস n ইকুয়াল টু কত পেয়েছিলাম? এটা পেয়েছিলাম 2 কট এ। m মাইনাস এর n ইকুয়াল টু পেয়েছিলাম আমরা 2 কজ এ, এটা পেয়েছিলাম আমরা। mn এটার মানও পেয়েছিলাম, এটাও লিখে দিই। mn পেয়েছিলাম 2 কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ। এটা আমরা খ নং এ এগুলো পেয়েছিলাম। এখন গ নং যেটা করব, গ নং এখানে আমাদের 4mn আছে, তো আমরা 4mnটা একটু করি। অতএব 4mn ইকুয়াল টু হবে 4 ইন্টু mn এর মান হচ্ছে কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ, এটা। তো এখন 4 ইন্টু এইটার পরিবর্তে আবার আমরা লিখতে পারি ক নং হতে, ক নং হতে আবার লিখতে পারি কট এ ইন্টু কজ এ। তাহলে কট এ ইন্টু কজ স্কয়ার এ। এটা হলো সাইড নোট দিয়ে দেয় যে ক নং ধারা, ক নং এর সাহায্য নিয়ে এটা আমরা করলাম, ক নং ধারা। এখন আমাদের ডান সাইডের হরে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। এটাকে যদি আমরা করি, এটার সূত্র হবে m প্লাস এর n ইন্টু m মাইনাস এর n। এখন আমরা যদি মানগুলো বসাই, প্লাসের মান হচ্ছে 2 কট এ ইন্টু মাইনাসের মান হচ্ছে 2 কজ এ। এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে 4 কট এ ইন্টু কজ এ। এখন আমরা ডান সাইড যেটা রাইট হ্যান্ড সাইড সেটা নিলাম, নিয়ে 4mn ডিভাইডেড বাই m স্কয়ার n স্কয়ার। 4mn এর মান পেয়েছি আমরা 4 ইন্টু কট স্কয়ার এ কস স্কয়ার এ ডিভাইডেড বাই, এটার মান আমরা পাইলাম m স্কয়ার মাইনাস n স্কয়ারের, এটার মান পাইলাম 4 কট এ ইন্টু কজ এ। আমরা যদি কাটাকাটি করি 4 কাটা যায়, কট কট কেটে একটা কট থাকে কট এ ইন্টু এখানে একটা কজ এ থাকে। এখন কটকে যদি আমরা চেঞ্জ করে লিখি কজ এ বাই সাইন এ ইন্টু কজ এ, তাহলে এটাকে লেখা যাবে কস স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন এ।
তো কস স্কোয়ারের পরিবর্তে আবার লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ। আমরা যদি এটাকে আংশিক ভগ্নাংশ করি তাহলে লেখা যায় 1 বাই সাইন এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন এ। এখন 1 বাই সাইন মানে হলো কোসেক এ মাইনাস সাইন কেটে গিয়ে আমাদের থাকবে সাইন স্কোয়ার থেকে একটা সাইন কেটে গেলে সাইন এ। এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড। তাহলে এটাও প্রমাণিত। আশা করি এই সৃজনশীল প্রশ্নটা বুঝতে পেরেছ। মনোযোগ সহকারে এটা প্রথম থেকে আবার দেখবা, দ্বিতীয়বার দেখবা, তৃতীয়বার দেখবা, খাতা নিয়ে খাতায় লিখে করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।